ফুল কেনা হয়ে গেছে। আমি আর ঋষভ এখন টোটোতে উঠে পড়েছি। আমরা যাচ্ছি একটুখানি কাছে, এখন আর দূরে যেতে হয় না আমাদের। তাহলে আমাকে ভয় পাচ্ছি। মেকআপের পরে আমি তো করে দিয়েছি। ও দাদা এই দে দে এদিকে তাকাও একবার। হাফ ডেমনস্ট্রেশনটা কিন্তু আজকে সবথেকে বেস্ট। সবথেকে বেস্ট। দেখো আমরা এদিকে আমরা এক্সপ্রেশন রাখবো। দেখি আমও দেখো দেখিস নি কেন এখনো? চলে যা যা। ইমা যেতে বললো যাচ্ছে না, দেখি যাবো দেবো করছি। কি আশ্চর্য ব্যাপার না? হাই গাইজ, গুড মর্নিং, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। এখন বাজে হচ্ছে 11:15। তো চলো, আজকে রয়েছে আমার ক্লাস ডেমনস্ট্রেশন। স্টুডিও যাবো, কী হচ্ছে না হচ্ছে সব কিছু শেয়ার করবো। তো দেখতে থাকো ব্লগটা। আমি যদি বেশি কথা বলি তাহলে লেট হবে, কারণ আমাকে অলরেডি আবার কাঁচরাপাড়ায় গিয়ে, মানে অলরেডি বলছে আমাকে আবার কাঁচরাপাড়াতে গিয়ে ফুল কিনতে হবে শ্যুটের জন্য। তো বেশি কথা বলে আরও লেট হবে। তো আমাকে ঢুকতে হবে 11:30টার মধ্যে স্টুডিওতে। তো বেরিয়ে দেখা হচ্ছে, স্টুডিওতে গিয়ে দেখা হচ্ছে। দেখতে থাকো ব্লগটা। চলে আসলাম কাঁচরাপাড়া মার্কেটে আসার পর প্রথমে আমি কিছু ফুল নিয়েছি। এখানে নিয়েছি জিপসি আর ছোট ছোট চন্দ্রমল্লিকা। এগুলো দিয়ে আজকে হেয়ার স্টাইল করবো। কি হেয়ার স্টাইল করবো সেটা তো শেয়ার করবো। কেনা হয়ে গেছে। আমি আর ঋষভ এখন টোটোতে উঠে পড়েছি। আমরা যাচ্ছি একটুখানি কাছে, এখন আর দূরে যেতে হয় না আমাদের। কলেজ স্টুডিও, চলো স্টুডিও থেকে দেখা হচ্ছে। চলে এসেছি স্টুডিও। এদিকে সবাই চলে এসেছে। হ্যালো, গুড মর্নিং। চলে এসেছি স্টুডিও। তখনও কিন্তু মডেল আসেনি, তাই এখানে আমি বসে আছি। লাইট সেট আপ চলছিল। তারপরে কিন্তু মডেলও চলে এসেছে আর এখানে শুরু হয়ে গেছে ক্লাস। আর এটা ছিল কিন্তু আমার স্টুডেন্টদের 3rd ডে ক্লাস ডেমনস্ট্রেশন, মানে এটা 4 নম্বর ডেমনস্ট্রেশন, যেহেতু 2nd দিন দুটো ডেমনস্ট্রেশন হয়েছিল। যেই ব্লগটা আগেই শেয়ার করেছি, তোমরা যারা দেখোনি অবশ্যই কিন্তু একবার চেক আউট করতে পারো। তো এখানে সবাইকে বুঝিয়ে ক্লাস করাচ্ছিলাম, যেহেতু ডেমনস্ট্রেশন ক্লাস। আর ক্লাসের সময় কিন্তু আমি একদমই সিরিয়াস। আর তোমাদের জানিয়ে রাখি, আমাদের পরবর্তী বেসিক টু অ্যাডভান্স মেকআপ মাস্টার ক্লাস, যেটা স্টার্টিং হবে কিন্তু 29শে এপ্রিল থেকে। তোমরা যারা আমার কাছে ক্লাস করতে চাও তারা কিন্তু অবশ্যই আমার সাথে আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারো। তাহলে আমাকে ভয় পাচ্ছি। মেকআপের পরে আমি তো করে দিয়েছি। ও দাদা বলছি মেকআপ তো আমরা করে দিয়ে আসি। ক্লায়েন্টকে কি বলে আসবো, মানে কিভাবে রাখবো মেকআপটা? এটা একটা সত্যি একটা ভালো কোয়েশ্চেন, যে আমরা মেকআপটা করে দিয়ে আসি, সেটা আমাদের কর্তব্য। এবার এখন হয়ে গেছে লাঞ্চ টাইম। আমরা এখন লাঞ্চ করবো। চলে আয়, দাঁড়িয়ে পড়লি কেন? লাঞ্চ করবো। এই যে ঋষভ লাঞ্চ নিয়ে এসছে। আমি নিয়ে আসলে আনন্দ নিয়ে এসেছি। আর আমার ভাই নিয়ে এসছে। আমার ভাই এই যে আমার ভাই আজকে লাঞ্চ করে নিয়ে এসছে আমাদের জন্য। আগের দিনও নিয়ে এসেছিলো। দেখি আজকে কী কী রান্না করে নিয়ে এসছে আমাদের জন্য। চলো তোমাদেরকে দেখাবো। সবাই এখানে এখন খাবে। সত্যি তাই। এখন আমরা লাঞ্চ করছি। এদিকে পটল বাটা, পটল আলু পোস্ত, ডাল, ডিম ভাজা, সঙ্গে গোপাল ভাঁড়। মজাই আলাদা গোপাল ভাঁড় দেখতে দেখতে খাবার। ভাই তো বাটার স্পেশালিস্ট। মডেলের শাড়ি পরা হয়ে গেছে। আর এখানে এরা নেল পেন্ট পরছে। ক্লাসের ফার্স্ট হাফে আমরা যতটাই সিরিয়াস থাকি, মানে আমি যতটা সিরিয়াস থাকি, সেকেন্ড হাফে কিন্তু তার থেকে বেশি মজা করি। কারণ ফার্স্ট হাফে পুরো মেকআপটা ওদের দেখানো হয়ে যায়। আর তারপরে সেকেন্ড হাফে কিন্তু আমরা মডেলকে টুকটাক রেডি করি। তখন আমরা হাসি মজার মাধ্যমে কিন্তু কাজটা কমপ্লিট করি। তো দেখতে পাচ্ছ এখানে মডেলের হেয়ার স্টাইলও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন ফ্লাওয়ার ডেকোরেশন চলছে, যেই ফ্লাওয়ারগুলো আমি কিনে নিয়ে এসেছিলাম। আর এখানে অনেক কথা হচ্ছিলো, যে কথাগুলো তোমাদেরকে আমি শেয়ার করতে পারিনি। সেগুলো আমাদের একদমই একান্ত কথা, যেটা দিয়ে আমরা প্রচুর হাসাহাসি করছিলাম। শুধু তোমরা আমাদের হাসিগুলো দেখার বুঝতেই পারবে যে কতটা আমরা ওখানে মজা করছিলাম। আর আমি কিন্তু এইভাবে হাসি মজা করে আমার স্টুডেন্টদেরকে কাজটা শিখিয়ে থাকি। এদিকে তাকাও একবার। সব দিক থেকে মডেলটা সুন্দর বলো। হ্যাঁ, আগের মডেলগুলো কিন্তু বেশি ভাব নিচ্ছিল। ঠিক আছে, ভালো লাগছে। দেখো আমরা এদিকে এক্সপ্রেশন রাখবো।
ফুটেজ পায় না, যখন ফুটেজ পায় না তখন ওই পাশে গিয়ে মডেলের পাশে দাঁড়িয়েছে ফুটেজ নেওয়ার জন্য। নিচটা ভালো আছে ফটোটা। বাবা কটায় দেখিসনি কেন এখনো? আমার বকার চোটে নাকি ট্রেন ভুলে গেছে। বল বল আবার বল, কি বলছিস বল। মহিলা মানে হচ্ছে তাদের বয়স। এনে খাতো সব, আমি খাই না, ওই জন্য রেখে দিচ্ছি। কি এটা? না না না, কি না কি বাবা, না মনে হচ্ছে নাক খুঁটে গোলপাকে রেখেছে। না টোস্ট টোস্ট আবির গন্ধ। চলে যা যা মা, যেতে বললো যাচ্ছে না, দিকে যাবো দেবো করছে। কি আশ্চর্য ব্যাপার না, এটা খারাপ। যা নিজেও খাচ্ছে, সকলকে খাইয়ে দিচ্ছে। যা এই তুই কেন যাচ্ছিস? ওরা যাবে বললে তুই যাচ্ছিস কেন? টাটা। বলছে একবার আমি যেতে বলেছে আমাকে, আর ও খেয়েই যাচ্ছে কিরকম জানা, এটা শুধু খাচ্ছে। যা, তুই তো জিজ্ঞেস করে যাবো কিনা। এই প্রথমবার যখন মেকআপ আর্টিস্ট চাইছে না মডেলকে লেন্স পরাতে, মডেল বলছে না আমি পরবই। লেন্স নিয়ে লেন্স কাণ্ড হয়ে গেল, লেন্স হারিয়ে গেল, চোখ জ্বললো, তারপরেও মডেল লেন্স পরলো না। কারণ দিকে ফটোগ্রাফারও চলে এসছে, এদিকে ফটো তুলবে বলে দাঁড়িয়ে আছে, সেলফি তুলবে। এই চোখটা হয়েছিল। এরপরে শুরু হয়ে গেল ফটোশ্যুট, আর এই লুকের ভিডিও কিন্তু আমি অলরেডি শর্টসে আপলোড করেছি। তোমরা যারা যারা এখনও দেখোনি একবার চেক আউট করো, আর দেখে আমাকে অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগলো তোমাদের এই লুকটা। মানে অল টোটাল হেয়ার স্টাইল থেকে শুরু করে মেকআপ সমস্ত কিছু একটু ইউনিক কিছু করার চেষ্টা করেছি। আর সমস্ত ফটো আরও ভিডিও আমি কিন্তু ইনস্টাগ্রাম ফেসবুকে আপলোড করব। তোমরা চাইলে অবশ্যই আমাকে ইনস্টাগ্রাম ফেসবুকে ফলো করতে পারো, যেটার লিঙ্ক আমি কিন্তু প্রোভাইড করে দিয়েছি ডেসক্রিপশন বক্সে। তো যাও জলদি জলদি আমাকে ফলো করো, এই সুন্দর সুন্দর লুকের ফটো ভিডিও দেখতে থাকো। গাইস আমাদের শ্যুট হয়ে গেছে, আমরা এখন বাড়ি যাচ্ছি। এই যে ঋষভ এখন শরীর খারাপ করছে। ঋষভের কি হয়েছে তোমরা বলো? চড় গয়া প্যার কা বুখার হয়েছে, সেটা কিন্তু প্যার কা, চড় গয়া প্যার কা বুখার। কিন্তু হঠাৎ করে কি করে মানুষের শরীর খারাপ হয়েছে? দিয়ে এত ভালো ঠিকঠাক ছিল, হঠাৎ করে এখন ওর ফোন ঘাটতে ঘাটতে ওর বুখার চলে এসেছে। তার মানে ঋষভ তো মানে জ্বরেই থাকে, মাঝে মাঝে সুস্থ হয়। লোকে সবসময় সুস্থ থাকে, মাঝে মাঝে জ্বরে পড়ে। ও হ্যাঁ, পরপর 2 দিন ডেমনস্ট্রেশনে এসি,
ঋষভের জ্বর এসে গেছে।